আমরা সবাই আপনাকে ভালোবাসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক এই কথাটিই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 40 মিনিটের এক রুদ্ধশ্বাস ফোনালাপ। সাধারণ দৃষ্টিতে আলোচনা মধ্যপ্রাচ্য আর দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বইতে শুরু করেছে ভিন্ন হাওয়া। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফোনালাপ কি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা কি তবে ট্রাম্প মোদির রসায়নের ওপর ভর করে আবার ফিরছেন ঢাকায়, নাকি বাংলাদেশের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ আরও কঠোর হতে যাচ্ছে? 14 এপ্রিল বাংলাদেশ যখন বাংলা নববর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। হোয়াইট হাউস থেকে জানানো হয় আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের একটি মন্তব্য। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে নিয়মিত সব কিছু খবর জানান। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি ভারতের প্রধানমন্ত্রীকে বলছেন উই অল লাভ ইউ, অর্থাৎ আমরা সবাই আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা কি কেবল ব্যক্তিগত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ায় ভারতের হাতকে শক্তিশালী করার কোনো গোপন গ্রিন সিগন্যাল? চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগের শাসনের। রাজনৈতিক মহলে একটি বড় অংশ বিশ্বাস করে জো বাইডেন প্রশাসনের প্রত্যক্ষ চাপ আর পরিকল্পনাই ছিল এই পরিবর্তনের মূল কারিগর। বাইডেন জামানায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার সখ্যতা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। সবাই ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো পাশার দান উল্টে যাবে, কারণ ট্রাম্প আর মোদির বন্ধুত্ব দীর্ঘদিনের। 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউসে মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যু আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দেব, তখন আওয়ামী লীগ শিবিরের আশার আলো জ্বলে উঠেছিল। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরও দিল্লির সাথে ওয়াশিংটনের সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়েন দেখা দেয়। আর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে একের পর এক তিক্ততা বাড়িয়েই চলেছিল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ডেমোক্র্যাটদের যে মাস্টার প্ল্যান বাংলাদেশে কার্যকর হয়েছে তা এতই সুসংগঠিত যে ভারত সেখানে কার্যত কোনো ভূমিকাই রাখতে পারছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দলটিকে ছাড়াই নির্বাচন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় বসেছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বারবার ফেরার ঘোষণা দিলেও মাঠের পরিস্থিতি ছিল প্রতিকূল, কারণ ওয়াশিংটনে গ্রিন সিগন্যাল ছাড়া দিল্লির পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাহলে ট্রাম্প মোদির এই 40 মিনিটের ফোনালাপ কেন এখন গুরুত্বপূর্ণ? প্রথমত, ট্রাম্পের সেই ভালোবাসা প্রকাশের অর্থ হল ট্রাম্প প্রশাসন এখন ভারতকে দক্ষিণ এশিয়ার লিডার হিসাবে পূর্ণ স্বীকৃতি দিচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনার আড়ালে বাংলাদেশ ইস্যু অবধারিতভাবে এসেছে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে আমেরিকার কৌশলগত ক্ষতি। তৃতীয়ত, বাংলাদেশ যদি চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয় বা রাজনৈতিক স্বার্থের সাথে না মেলে, তবে ট্রাম্প খুব সহজেই ভারতকে বলবেন আপনারাই ব্যবস্থা নিন। এখন প্রশ্ন হলো, মোদি কি ট্রাম্পকে রাজি করাতে পেরেছেন? শেখ হাসিনা কি ফিরতে পারবেন? সমীকরণটি কিন্তু জটিল। মোদি যদি ট্রাম্পকে বোঝাতে পারেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে আমেরিকা হয়তো ভারতের ওপর থেকে চাপ কমিয়ে নেবে। যদি ট্রাম্পের আমেরিকা বাংলাদেশকে নিয়ে ভারতের বিকল্প কার্ড খেলতে রাজি হয়, তবে শেখ হাসিনা হয়তো সরাসরি ক্ষমতায় না ফিরলেও
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার একটি পথ তৈরি হতে পারে, আর সেই পথ ধরেই শেখ হাসিনার ফেরা সম্ভব। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন আমেরিকার সরাসরি সমর্থনে কাজ করছে। এই দেয়াল টপকানো শেখ হাসিনার জন্য খুব একটা সহজ হবে না। ভূরাজনীতিতে চিরস্থায়ী কোনো বন্ধু নেই কোনো চিরস্থায়ী শত্রু। আজ ট্রাম্প যে ভালোবাসা মোদির প্রতি দেখাচ্ছেন, তার ফলশ্রুতিতে বাংলাদেশের মাটিতে কোনো বড় পরিবর্তন আসে কিনা তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এটুকু নিশ্চিত, ওয়াশিংটন এবং দিল্লির রসায়ন যতটা গাঢ় হবে, ঢাকার রাজনীতিতে ভারতের প্রভাব ততটাই শক্তিশালী হবে। আর সেই প্রভাবের চাবিকাঠি কার হাতে থাকবে, তারেক রহমান নাকি শেখ হাসিনার? উত্তরটা লুকিয়ে আছে হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের গোপন নথিতে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই গ্রিন সিগন্যাল কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরাতে পারবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।